মার্কিন শুল্কের কারণে কানাডার চাকরির বাজারে এখন মন্দার হাওয়া। নতুন করে কর্মসংস্থান সৃষ্টি তো হচ্ছেই না, বরং বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে ছাঁটাই। এতে বেকারত্বের হার গিয়ে ঠেকেছে 7%। আরও শঙ্কার তথ্য হলো 25 বছরের নিচে তরুণদের বেকারত্বের হার প্রায় 15%। এমন পরিস্থিতির মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, বাণিজ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অনেক অগ্রগতি এসেছে, তাই আগামী দিনগুলো নিয়ে কিছুটা আশাবাদী তিনি। Canada currently has the best trade deal with the United States. And while it's different from what we had before, it is still better than that of any other country. এ পরিস্থিতির উন্নতি না হলে বছর শেষে 1,60,000 কর্মজীবীর চাকরিচ্যুত হওয়ার শঙ্কা করছে বিভিন্ন অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান। ইতোমধ্যে 50,000-এর মতো মানুষ বেকার হয়েছেন। গেল কয়েক মাসে এই হার সব থেকে বেশি। এটা হবে, এটা নিয়ে মানে আমাদেরকে রেডি থাকতে হবে, যাতে করে আমরা এমন কোন একটা ক্যারিয়ারের দিকে যাই যে ক্যারিয়ারটা আমাকে আমার জবটা যাতে সিকিউর থাকে এবং আপগ্রেড করতে হবে, স্কিল বাড়াতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর কারণেও চাকরির বাজার সংকুচিত হচ্ছে। আগামী দিনগুলোতে এর প্রভাবেও চাকরি প্রত্যাশীদের ভুগতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগে মেবি একটা কাজ করতে 5 জন লাগতো, এখন কিন্তু একটা কাজ করতে 2 জন লাগবে, রাইট? এআই এর ফলে কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। তো খুব স্বাভাবিকভাবেও এখনই না হলেও সামনের 1 বছর 2 বছর 3 বছরে কিন্তু অনেকজন চাকরি হারাবেন। অর্থনৈতিক মন্দা সামলাতে বর্তমানে মার্কিন মুলুক থেকে আমদানি করা পণ্যের ওপর থেকে অনেক প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহার করছে অটোয়া। পাশাপাশি নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের ওপর আরোপ করা ডিজিটাল পরিষেবার উপর প্রস্তাবিত কর থেকে সরে এসেছে কানাডা। ট্রাম্পের শুল্ক নীতিতে মার্ক কার্নি প্রশাসন সুর নরম করে এগিয়ে যাচ্ছে বলে ইতিমধ্যে অভিযোগও তুলেছে বিরোধী দল। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। রিমার্ক।